গল্পের শুরুটাই হয় এই একটা লাইন দিয়ে। ভাবুন একবার, উপকূলের জেলেরা রোজকার মতো সমুদ্রে যাচ্ছে, কিন্তু ফিরে আসছে শুধু তাদের খালি নৌকাগুলো। মানুষগুলো তারা আর ফিরছে না। কোথায় হারিয়ে যাচ্ছে তারা? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। আর এই রহস্যের কিনারা করতেই সেই উপকূলে এসে পৌঁছান গল্পের কথক। তিনি কিন্তু বেশ যুক্তিবাদী একজন মানুষ, কিন্তু পরিস্থিতিটা দেখুন একবার, কি অদ্ভুত। গত 6 মাস ধরে একজন একজন করে জেলে নিখোঁজ। তাদের নৌকাগুলো ঠিকঠাক ফিরে আসছে, কিন্তু মানুষগুলো নেই। স্থানীয়দের মুখে একটাই কথা, তারা বলে ঢেউ ডাকে। এই যে সমুদ্র, একে লোহিত সমুদ্র বা রেড সি বলা হচ্ছে এর ঢেউ নাকি জল দিয়ে তৈরি নয়, তৈরি হয়েছে জমে থাকা স্মৃতি দিয়ে। প্রথম যে অদ্ভুত ব্যাপারটা তিনি খেয়াল করেন সেটা হলো সমুদ্রের শব্দ। সাধারণ ঢেউয়ের গর্জন যেমন হয় তেমনটা নয়, বরং মনে হচ্ছে কেউ যেন খুব নিচু স্বরে ফিসফিস করে কথা বলছে। এক রাতে কথক স্পষ্ট শুনতে পান ঢেউয়ের ভেতর থেকে কেউ যেন তার নিজের নাম ধরে ডাকছে। সত্যি কি ভয়ঙ্কর একটা মুহূর্ত। গল্পের মোড়টা ঠিক এই পয়েন্টে এসে ঘুরে যায়। কথক কথা বলছিলেন এক বৃদ্ধ জেলের সঙ্গে। তিনি জিজ্ঞেস করেন, সমুদ্রটা যখন রেগে যায় তখন তো এর রং লাল হয়ে যায়, তাই না? এটা কি রক্তের জন্য? আর সেই বৃদ্ধের উত্তরটা ছিল একদম চমকে দেওয়ার মতো। তিনি বললেন, না, স্মৃতিতে। কিন্তু প্রশ্ন হলো, কিসের স্মৃতি? কি এমন হয়েছিল এখানে? জানা যায় বহু বছর আগে যুদ্ধের সময় এই উপকূলেই এক নারকীয় গণহত্যা হয়েছিল। শত শত মানুষকে জাহাজ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল এই সমুদ্রেই। আর সেই থেকে সমুদ্র যেন সেই ভয়ঙ্কর ঘটনাটা ভুলতে পারেনি। জল যেন সেই নিহত মানুষগুলোর সমস্ত স্মৃতিকে নিজের ভেতর ধারণ করে রেখেছে। আর সেই স্মৃতি আজ ঢেউ হয়ে তীরে আছড়ে পড়ছে। এবার কথক ঠিক করেন, যা হওয়ার হবে, তিনি নিজেই এই রহস্যের মুখোমুখি হবেন। একা একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়েন সেই সমুদ্রে। আর ঠিক তখনই ঘটতে শুরু করে সেই অবিশ্বাস্য ঘটনা। চোখের সামনে জলের রংটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। প্রথমে নীল থেকে গাঢ়, তারপর গাঢ় থেকে লালচে। আর এরপর যা তিনি দেখেন তা কল্পনা করাও কঠিন। ঢেউয়ের ফাঁকে ফাঁকে অগণিত মানুষের মুখ। জলের মধ্যে ভেসে থাকা ওই মুখগুলোর চোখ খোলা, ঠোঁট নড়ছে, যেন তারা মরিয়া হয়ে কিছু বলতে চাইছে, কিন্তু কোনো শব্দ নেই, একেবারে নিস্তব্ধ। এ যেন এক নীরব আরতি, যা কান দিয়ে শোনার নয়, শুধু অনুভূতি দিয়ে বোঝা যায়। হঠাৎ করেই ঢেউগুলো একদম শান্ত হয়ে যায়, আর একটা কণ্ঠস্বর কোনো শব্দ ছাড়াই সরাসরি কথকের মাথার ভেতরে কথা বলে ওঠে। সেই কণ্ঠস্বর তাকে বলে, তুমি দেখছো, এখন তোমাকেও মনে রাখতে হবে। কথক যখন তীরে ফিরে আসেন তখন এক অদ্ভুত ব্যাপার ঘটে। মানুষ তাকে দেখে কেমন যেন ভয়ে পেয়ে সরে যাচ্ছে। তার জামা কাপড় জলে ভেজা নয়, কিন্তু জায়গায় জায়গায় লাল ছোপ। আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন তার চোখের সাদা অংশটাও কেমন লালচে হয়ে গেছে। আর এখন তিনি চোখ বন্ধ করলেই দেখতে পান সেই ঢেউ, আর ঢেউয়ের ভেতরের অগণিত মুখ। তিনি আর আগের মানুষটি নেই, তিনি এখন হয়ে উঠেছেন সমুদ্রের স্মৃতির ধারক। আমরা এখন তোমার ভেতর। তার মানে সেই সব নিহত আত্মারা এখন থেকে কথকের ভেতরেই বাস করবে।